পেহেলগাঁওয়ে হামলার পর অপরাধীদের কল্পনাতীত শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে শুরু হয়েছে ক্ষমতাসীন বিজেপির বুলডোজার নীতি। পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর মূল অপরাধীদের আটক করা না গেলেও প্রশাসন শুক্রবার থেকে সন্দেহভাজনদের ঘরবাড়ি গুড়িয়ে দিতে শুরু করেছে, যাদের অপরাধের পেছনে নেই কোনো সুনির্দিষ্ট প্রমাণ। কাশ্মীরের উপর ভারত সরকারের এমন কঠোর দমন নীতি নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। শুক্রবার কাশ্মীরের অনন্তনাগ জেলায় দুটি বাড়ি ধ্বংস করা হয়। শনিবারও অভিযান চালিয়ে আরও দুটি সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে এবং অন্যটি বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনী দাবি করেছে এই বাড়িগুলো পেহেলগাঁওয়ে চিহ্নিত 2 জঙ্গির সাথে সংশ্লিষ্ট ছিল। তবে অভিযুক্তদের পরিবার বলছে, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত পুরো পরিবারের উপর এভাবে শাস্তি চাপানো অন্যায়। এক ভুক্তভোগী পরিবারের সদস্য বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে আমাদের প্রতিবেশীর বাড়িতে চলে যেতে বলেছে। আমি দেখেছি ছদ্মবেশী পোশাক পরা একজন ব্যক্তি আমাদের বাড়ির ছাদে বোমার মতো কিছু রাখছিল। এরপর আমাদের চোখের সামনে পুরো বাড়ি ধ্বংস করে দেওয়া হয়। আমাদের দোষ কি? যদি আমার ভাই কোনো অপরাধ ঘটে থাকে, তার শাস্তি আমরা কেন পাবো? স্থানীয়রা বলছেন, কাশ্মীরে এ ধরনের কৌশল একেবারেই নতুন। অতীতে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও সন্দেহের ভিত্তিতে ঘর বাড়ি ভাঙার ঘটনা ঘটেনি। উল্লেখ্য, বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বুলডোজার নীতির ব্যাপক সমালোচনা হয়েছে এবং ভারতের সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার প্রশাসনকে ভৎসনা করেছে। তবে জম্মু কাশ্মীরে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে এখনও কোনো নির্দেশনা দেয়নি দেশটির সর্বোচ্চ আদালত। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে। তবে এ ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়ে শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির একটি প্যারেড অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাঁওয়ের সাম্প্রতিক হৃদয় বিদারক ঘটনার দায় চাপানোর খেলা বন্ধ হওয়া উচিত। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে আগ্রহী। এই বক্তব্য এমন সময় এলো যখন ভারতের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে হামলাকারীদের আন্তঃসীমান্ত যোগসূত্র থাকতে পারে। যদিও পাকিস্তান এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করে আসছে। পেহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সশস্ত্র বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটিকে ২০০০ সালের পর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক অজ্ঞাতনামা সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরার মতো। জাতিসংঘের বহু প্রস্তাব থাকা সত্ত্বেও এ বিরোধ আজও মীমাংসিত হয়নি। পাকিস্তান সবসময় কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।